কি খাওয়াচ্ছে? হ্যাঁ কি খাচ্ছিস তুই? ওটা নষ্ট করবি না। এটা কে? এটা দাদা। গুড বয়। আর এটাকে তুমি বলো, ওটাকে ওটাকে হ্যাঁ পুবলু ভাই তো। কত দাঁত হয়েছে তোমার? দাঁত কই? দাঁত কই? পায়ে? পায়ে পায়ে চুল করছে। কি হয়েছে পায়ে? মোটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন রাত 8টা বাজছে আর আমরা দেখো সবাই রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের একটা বার্থডে পার্টির ইনভিটেশন আছে, বাড়ির সবাই একসাথেই যাব। আর আজকে দেখো আমি এই শাড়িটা পরেছি, যেটা লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। লুকটা কেমন লাগছে তোমরা জানিও। তো দেখো আমরা চলে এসেছি। আজকে আমার এক দিদির ছেলের 1 ইয়ার বার্থডে সেলিব্রেশন। আমার এই দিদি দুবাইতে থাকে, ছেলের বার্থডে আগের মাসে হয়ে গেছে, যেহেতু এখানে ছিল না তাই আজকে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো দেখো আমরা এসেই পকোড়া, কফি, তারপর শরবত সব খাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার দিদির সাথে একটাও ভিডিও করা হয়নি, কারণ এত ব্যস্ত ছিল, লোকজন সবাই চলে এসেছিল আর আমারও যেতে লেট হয়ে গেছিল। তো সেই ব্যস্ততার মধ্যে আর ভিডিও করার কথা তখন মনে হয়নি। আর লাস্ট মুহূর্তে যখন আমি ভিডিও করার জন্য গেলাম তখন দেখলাম পুচকুটা ঘুমিয়েই পড়েছিল, তাই আর পুচকুর ভিডিও করা হয়নি। একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন রাত 9:30 বাজে। মা আর বাবা ডিনার করে পুবলুকে নিয়ে বাড়ি চলে গেছে। আর এখানে দেখো আমরা সবাই একসাথে বসে ডিনার করছি। কুট্টুস যদিও সেরকম কিছুই খায়নি, শুধু একটা রসগোল্লা খেয়েছিল, ওকে বাড়িতে গিয়ে আমি ডিনার করিয়েছিলাম। চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং। সৌম্যর আজকে অফিস আছে, যেহেতু আজকে মানডে, তো সৌম্য সকাল সকাল অফিস বেরিয়ে গেছে ওই 9টা নাগাদ। ও এখান থেকেই অফিস গেল, আবার আজকে রাত্রে ও এখানেই ফিরবে। আর এখান থেকে ওর অফিস বেরোতে হলে 9টার সময়ই বেরোতে হয়। তারপরে দেখো কুট্টুস এখানে এসে খেলা করছে, আমিও ওর সাথে এখানেই আছি। আমাদের পাশের বাড়ি কাকিমার এই উঠোনটাতে কুট্টুস ফাঁকা পায়, এখানে এলে সবসময় এই উঠোনেই গাড়ি নিয়ে খেলা করে। আর এখানে দেখো দাদা অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে এসেছে, মা বসে বসে মাছ বাছছে। কাটারি আছে, বাবা নারকেল কেটেছে। চলো 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 চলো। এর আগের দিন বেশি মোটা ছিল নারকেল হয়ে, এইটা একটু ডাব ডাব আছে। জল খাবি? ডাবের জল খাবি? আয় ডাবের জল খাবি, আয়। পি কই পি? আমার ফোনে ছবি দেখে বলছে পিচি পিচন, পিচি পিচন। রে সোনা ভাই নাকি? আয় আয় আয়, বন্য 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 করবে। কি করছো? রান্না করছো? কি রান্না করছো? ডিম বলছে ডিম। শোনায় কই রে? শোনায় জল ঘাটবে না, রাখো। আর গাড়ি নিয়ে রান্না করো কেন? গাড়ি বের করো, এবার কিন্তু আমি খুব বকবো। বাবা যাচ্ছে, চলে এসছে বাবা, এই অফিস থেকে চলে এসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও 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 যাও। বকবে কিন্তু এবার এসে, বলবে তুমি রান্নাঘরে কেন ঢুকেছো জল ঘাটতে? এই কুটুস পড়ে যাবি বাবা, ওইদিকে চল, এগুলো ফেলছিস কেন? চলো চলো ওদিকে চলো, পড়ে যাবে, ওদিকে চলো ওদিকে চলো। এখন রাত 8:30 বাজছে আর সৌম্য অফিস থেকে 8টার সময় ফিরে গেছে। কুট্টুস দেখো এখানে গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত,
কালকে যে দিদির ছেলের বার্থডেতে গেছিলাম সেই দিদি এসে কুট্টুসকে আর পুবলুকে দুজনকে দুটো গাড়ি গিফট করে গেছে। কুট্টুস সেই গাড়ি নিয়েই খেলা করছে। মানে ওরা যদি কেস করে দেয় লিগালি বাউন্ড তো ওগুলো তো এগ্রিমেন্ট সাইন করে ঢোকা যায়। এই চশমাটা ভাঙবে করে না সাধারণত, কিন্তু করলে করতেই পারে। মানে ওরকম দুম করে ছাড়ে কাজের চাপ তো এ বাবা এই চশমা ভেঙে যাবে না। দাঁড়া দাঁড়া দেখছি কি করছো? ওরম করছে, বলছে কাদু কাদু। কি করছো? কাদু কাদু। আমারটা কেমন উড়ে যাবি। এখন রাত 11টা বাজছে, আমাদের সবার ডিনার হয়ে গেছে। আমরা সবাই একসাথে ঘরে বসে গল্প করছিলাম। আর এদিকে দেখো কুট্টুস আর পুবলু বাবার সাথে দুষ্টুমি করেই যাচ্ছে, আর সেই দেখে আমি আর বৌমনি শুধু হেসে যাচ্ছি। তো চলো এবার শুতে যাব, তোমাদের সাথে কালকে মর্নিং এ দেখা হচ্ছে। আজকে হয়ে গেছে টিউসডে মর্নিং, এখন সকাল 9:30 বাজছে। আমি ওপর থেকে এসে দেখলাম সকালে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। ভোর থেকে হঠাৎই মায়ের খুব পেটে যন্ত্রণা হচ্ছে। তো মাকে বললাম লেট না করে আজকেই একটু ডাক্তার দেখিয়ে নিতে। আর আজকে আমাদের আবার বিকেলে কলকাতা ফেরার কথা। মা স্নান টান সেরে নিচ্ছে, ডাক্তারের কাছে যাবে, তার জন্য রেডি হচ্ছে। আর ওদিকে বৌমনি সকাল থেকেই টুকটাক করে অনেক কিছুই রান্না টান্না করছে। আমি বললাম বেশি কিছু রান্না করতে হবে না, বাবা আবার চিকেনও নিয়ে এসেছে। তো বৌমনিকে বললাম যে আমি আছি, সৌম্য আছে, তোমার অসুবিধা হবে না, তুমি যেটুকু করেছো টুকটাক ব্যাস ঠিক আছে, চিকেনটা আমরা একসাথে করে নেব। আর দাদা দেখো মাকে বাইকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। এখন চিকেনটা রান্না করছি, সৌম্য চলে এসেছে হেল্প করতে। আর বাড়িতে তো জানো দুটো বাচ্চা আছে, দুজনকে সামলাতে আমাদের অবস্থা খারাপ। কুট্টুস আর পুবলুকে এক জায়গায় কখনো রাখাই যায় না। পুবলু যেটা ধরবে কুট্টুসও সেটা নেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে, এই নিয়ে দুজনের ঝামেলা লাগে। শাশুড়ির শরীর খারাপ, জামাই রান্না। দাঁড়ো না, আমি করি। কোনটা ধরে বলবে আমি রান্না করতে মার। হ্যাঁ, আলুটা এখন দেবো না পরে দেবো? হ্যাঁ না, এটা একটু হোক। না আলু সেদ্ধ হয়েছে কি? না না হবে, একটু পরে সরে যাও, আমি কষিয়ে দিই তারপরে দেখা যাবে। না এটা একটু ফুটু তেল আর একটু সাইড দিয়ে দিয়ে দিই। কেন তেল ছাড়বে? কারণ অনেকটা মাংস, 1 কেজি। তাতে কি হয়েছে, তেল ছাড়বে। ম্যারিনেশনে খুব বেশি দিইনি, তেল কম হলে না চিকেনটা খেতে ভালো। এই ও সেই আমার ওই মুড়ির বাটি দিয়ে খেয়ে যাচ্ছে। এই শোনা, অত ঝুড়ি ভাজা খাস না রে। দুধ মুড়ি খেয়েছিস, আমার নাক দিয়ে আজকে হচ্ছে। দেখো ভাই বড় গাইটা বৌমনি কত খাবার নিয়ে বসেছে তাই দেখাচ্ছি। হ্যাঁ সৌম্য নাড়ছিল। অনুষ্ঠানের দিন ঠিক হয়ে গেল। অনেকদিন পর আমরা একসাথে রান্নাঘরে, মা আমাদের জায়গা ছাড়তেই চায় না। অনেক এই হয়ে গেল। আবার দৌড়ে আসে ওকে সামনে এগোতে হয়, পেছনে কি? চলে আয় চলে আয় চলে আয়। পুচকে ভয় পায় বাবার দিকে। না বেশি নাড়ানোর দরকার নেই। তারপরে ইয়ে হবে চিকেন ভুনা। পড়ে যাবি, পড়ে যাবি সোনা, পড়ে যাবে বাবা। না এসো, ওদ, হ্যাঁ জানি ওদ। তুমি এসো, গরম, ভেতরে এসো 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 এসো। দাদা দাদা
দুপুর 1টা বাজছে। মা ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছে। এখন আমি কুট্টুসকে লাঞ্চ করাচ্ছি। কুট্টুস আর পুবলুর জন্য আজকে চিকেনের স্টু করা হয়েছে আলু, পেঁপে, গাজর দিয়ে। মাছ ভাত দিয়ে দিইনি। দিয়ে দাও ভাই, এখন খেলো, তুমি খেয়ে নাও। কেমন হয়েছে? বাড়ি থেকে ভালো হয়েছে, খাওয়ার আগে একটু অন্যরকম টেস্ট। বৌমনির হাতের। যাবে তুমি বাইদে বাইদে কলকাতা যাবে? বলে বাবালে বাবালে আমার ছোনা তালে। এটা কে বাবা? এই শোন, এটা কে? তুমি গান পড়বে? হ্যাঁ, তুমি ওই গান গিয়ে পড়বে? দাঁড়াও। 2 নম্বরে টাটা সোনা, কুটু সোনা টাটা। এখন প্রায় সন্ধে 6টা বাজছে। দেখো আমরা বেরিয়ে গেছি, শেওড়াফুলি স্টেশনে পৌঁছেও গেছি। 6:10 শেওড়াফুলি লোকালটাতেই যাব। শেওড়াফুলি লোকালগুলো ফাঁকা থাকে, আমাদের সুবিধা হয় কুট্টুসকে নিয়ে যেতে। আর আজকে একটু লেট করেই বেরোলাম কারণ সৌম্যর অফিস ছিল। আর আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে বেশ অনেকটা লেট হয়ে গেল, তার জন্য সরি। আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমার শরীর খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, চলো এবার কলকাতা ফিরি। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।